প্লিজ ওঠ অমৃত। অমৃত! অমৃত প্লিজ চুপ কর অমৃত। অমৃত চোখ খোলো না প্লিজ। অমৃত চোখ খোলো না প্লিজ। অমৃত তুমি 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 তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। চলো আমরা সবাই মিলে একসাথে ইন্ডিয়া যাব। অমৃত চোখটা খোলো না। অমৃত 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 ওঠো না, কেন শুয়ে আছো? অমৃত চোখ খুলছো না কেন? অমৃত বলো না প্লিজ, ওকে চোখ খুলতে বলো না। অমৃত কেন শুয়ে আছো তুমি এভাবে? প্লিজ ওঠো না অমৃত, প্লিজ প্লিজ অমৃত একবার চোখ খোলো। অমৃত অমৃত ওঠো না অমৃত, প্লিজ একবার চোখ খোলো। অমৃত একবার তাকাও আমার দিকে। অমৃত অমৃত কি হয়ে গেল? অমৃত এসব কি হয়ে গেল? অমৃত যদি তুমি মাঝখানে না আসতে তাহলে তো এসব কিছুই হতো না। অমৃত কেন এরকম করলে তুমি? কেন করলে? তুই আমাকে আর তনুকে মিলিয়ে চলে গেলি। কেন করলি তুই এটা আমাকে বল। আমি কি করবো তোকে ছাড়া? আমি কি করে বাঁচবো? এই গিলটাকে নিয়েছে আমার খুশির জন্য তুই। কি উত্তর দেবো বলো তো? বাড়িতে মা যখন জিজ্ঞেস করবে অমৃত কেন আসেনি, কি বলবো? অমৃত করে মাকে বলবো আমি বাড়ি ফিরে গিয়ে, করে মাকে বলবো যে আমি প্রমিস রাখতে পারলাম না। পারলা কি করে ফিরবো আমি? তনু তনু এখানেই থাকে তো? ও কিছু একটা করতে পারবে। তনু নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। তনু 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 কোথায়? জানি না কোথায় গেল তনু। কত দেরি হয়ে গেল, ওর কোনো খবরই নেই। ওকে ক্ষমা করে দে। তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম আমি। তোকে ছাড়া আমি কিভাবে ফেরত যাই? চোখ খোলো। তনু দিদি তোমারই, উপরওয়ালা তোমার জন্যই তনু দিদিকে আবার পাঠিয়েছে। এটাই কি যথেষ্ট নয় তোমার জন্য খুশি হওয়ার জন্য? যদি তনু আমারই হয় তাহলে আমার সাথে পরের মতো ব্যবহার কেন করছে? কেন বারবার বলছে যে ও তনু নয় তানিয়া? অমৃত ও আদৌ তনু তো নাকি? অফকোর্স দাদা, তুমি জানো কি এটা? তোমার আসার আগে আমারও এটাই মনে হয়েছিল যে ওটা তনু দিদি না তানিয়া। তো যখন থেকে তুমি এসেছো তখন থেকে আমি তোমার মুখে হাসি দেখতে পাচ্ছি, আর তাই আমার মনে হচ্ছে যে ওটা শিওর তনু দিদি। যে মানুষটা এত মাস ধরে ঘুমোতে পারেনি আর এখানে এসে নিশ্চিন্তে ঘুমোতে পারছে, তো ওটা তো তনু দিদি না? তুমি জানো দাদা, আমি এত বিশ্বাস নিয়ে কেন এই কথাগুলো বলছি? কেন? কেননা আমি একটা স্বপ্ন দেখেছিলাম খুব সুন্দর। তুমি, আমি, তনু দিদি আর জ্যাসমিন, আমরা চারজনই ইন্ডিয়া ফেরত গেছি মা বাবার কাছে, আর আমাদের চারজনের বিয়েও হয়ে গেছে। আর তুমি জানো জ্যাসমিন আর তনু দিদি দুজনেই প্রেগনেন্ট হয়ে গেছে, আর দুজনে চ্যালেঞ্জ করছে যে কার বেবি সব থেকে প্রথমে হবে। আর আমরা দুজন ওদের রাগাচ্ছি যে বেবি যারই প্রথম হোক না, ভালোবাসবে তো বেশি বাবাই না। এটা শুনে জ্যাসমিন আমাকে ঘুষির পর ঘুষি মারছে, আর তনু দিদি স্মাইল করে বলছে আই নাকি। কত সুন্দর স্বপ্ন ছিল, তাই না? তুমি জানো আমি কেন এত শিওর হয়ে বলছি যে স্বপ্ন সত্যি হবে? কেননা ঠাকুমা বলে যে সকালের দেখা স্বপ্ন সব সময় সত্যি হয়। ওই স্বপ্নটা যেন সত্যি হয়, এগুলো যেন সবকিছু মিথ্যে হয়ে যায়, এগুলো যেন সত্যি না হয়। যেন তুই স্বপ্ন ভেঙে সত্যি উঠে পড়িস আর আমরা নেক্সট ফ্লাইট ধরে ইন্ডিয়া চলে যাব।
কি ব্যাপার দাদা, আবার ক্ষমতায় আসার জন্য ঘাম ঝরাচ্ছেন দেখছি। বলুন, আজ নতুন কি অভিযোগ নিয়ে এসেছেন? আমি যা কিছু করছি মনুষ্যত্বের খাতিরে করছি। আমার মনে হয় হাতে ক্ষমতা পেয়ে মাথা ঘুরে গেছে আপনার, আর সেই ক্ষমতাকে ব্যবহার করে এত নোংরা রাজনীতি করছো তুমি। আপনার হাত আর মুখটাকে একটু বশে আনুন দাদা। তুমি নিজে নিজেকে সামলাও। তোমার সাহস হলো কি করে মাহির ওরকম নোংরা ভিডিও বানাবার? কি ক্ষতি করেছো তোমার? মাহি, আমি কি করেছি ওর? এসব কি বলছেন আপনি? তুমি ওর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো। আমি জানি আমার মেয়ের কোনো দোষ ছিল না, এসব তোমার লোকেরা করেছে। আর এই নোংরা কাজটা তোমার কথাতেই করেছে ওরা। আরে কাকু, মুখ সামলে কথা বলুন। আপনি কাণ্ড আপনার মেয়ে ঘটাবে আর আমার কাকুকে দোষ দেবেন? আরে পুরো কলেজ জানে, সব সময় অনলাইন চ্যাটিং করে ছেলেদেরকে, তারাই এরকম করেছে হয়তো। আমার ব্যাপারে আপনি এরকম ভাবতে পারলেন কি করে? অন্তত সম্পর্কের কথা মাথায় রাখুন। আর আমিও মেয়ের বাবা, এইরকম বদনাম দেওয়ার কথা কি করে ভাবলেন আপনি? নিজের মেয়েকে না একটু সামলে রাখুন, দোষ আছে ও। অভিরাজ, এ অভিরাজ, একটাও কথা বলবি না তুই। মাহির ব্যাপারে একটা কথা পুরো কলেজ জানে, চুপি চুপি ডেট করে ছেলেদের সাথে। আমি নিজের চোখে দেখেছি ক্যাফেতে। দিদিও খুব ভালো ছেলে, একদম সেন্সিবল আর ম্যাচিওর। তাই তো ওকে ভালো করে চেনার জন্য আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে কি এটা ওই ছেলেটাই করেছে যার সাথে ও কফি শপে দেখা করতে গেছিল? ছেলেটা কি এসেছিল সেখানে? যদি আমি জানতে পারি মাহির সাথে যেটা ঘটেছে সেটা তোমার বা তোমার ফ্যামিলি মেম্বারদের হাত আছে, তখন আমি যে কি করব তা আমি নিজেও জানি না। নার্স বলছে যে পেপার ওয়ার্কস একটু সময় লাগবে, কারণ কেসটা ভীষণ ক্রিটিক্যাল ছিল, তার উপর আবার পুলিশ কেস, আর আমরা টুরিস্ট, সব গন্ডগোল হয়ে গেল। বীর, আমি জেদ করেছিলাম এখানে আসার জন্য, যদি আমি না আসতাম তাহলে তো কিছু হতো না। বলো কি হয়ে গেল এসব কিছু? বীর দেখো না কি হয়ে গেল। বীর দেখো না, আমি একা হয়ে গেলাম। বীর একদম একা হয়ে গেল, কেউ নেই আমার। বীর একমাত্র অমৃত ছিল যে আমাকে একটু বুঝতো, এখন ওকে ছাড়া আমি কি করব? বীর অমৃত আমাকে একা ছেড়ে চলে গেল, এখন আমি কি করব বলো না? বীর কি করব? বীর সব শেষ হয়ে গেল। বীর প্লিজ ওদের বলো না অমৃতকে ঠিক করে দিন। বীর কি হচ্ছে এসব বলো তো? বীর, বীর, তনু কোথায় আছে? বীর কোথায় গেল তনু? আমি তো ওকে ফোনও করেছিলাম, ও কোনো উত্তরও দিচ্ছে না। ও আমার ফোনের কোথায় গেল? ও তো পুলিশের সঙ্গেও নেই। বীর তুমি যাও যাও যাও, তুমি তনুর কাছে যাও, আমার খুব ভয় করছে। ওই অঙ্কুত আবার তনুর কোনো ক্ষতি না করে দেয়। এমনও তো হতে পারে যে তনু হয়তো এখনো শখেই আছে আর ওই কবরস্থানে একা বসে আছে। ও তো কখনো স্বপ্নেও এসব ভাবতে পারে না। বীর, ও হয়তো ভাবছে সব কিছু ওর জন্য হয়েছে, কিন্তু ওর জন্য নয়, সব আমার জন্য হয়েছে। বীর, আমি কি তোমাকে খুঁজছি, তুমি অমৃতের পাশে থাকো। আমি আছি এখানে, তুমি যাও। I'm sorry, he is no more.
হ্যালো হ্যালো জাসমিন। তনুকে পেয়েছো? না, তনুকে পাইনি। তনুকে আমি অনেক জায়গায় খুঁজেছি সকাল থেকে রাত অবধি। জানি না কোথায় চলে গেছে। খুব কষ্ট পেয়েছে না বেচারি? জানি না কোথায় বসে কাঁদছে। সবাই চাইছে ফির এখানে চলে আসুক, কিন্তু আমি চাইছি না। তো এখানে এসে আবার ও সেই তোর কথাই দিনরাত ভাবতে থাকবে, আর আমি ওকে কষ্ট পেতে দেখতে চাই না। ওকে আমি এই কথাটা কি করে বলবো যে বীর, তনু, অমৃত আর জেসমিনকে আনতে গেছে? মা, তোমায় কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? করেই যাচ্ছ তুমি এসব। তনুর ফটোতে মালা পরানো, এবার এটা খুলে ফেলতে হবে। মা, তোমার মনটা কোথায় আছে? তখন থেকে জিজ্ঞেস করছি বীর কবে ফিরবে লন্ডন থেকে, তোমার কথা হয়েছে কিনা, তুমি তো কিছু বলছোই না। শুনেছি তো, বলছি তো যে তাড়াতাড়ি ফিরে আসবে বীর। অমৃত আর জেসমিনকে পেয়ে গেলে ওদেরও সঙ্গে নিয়ে আসবে ও। কি সত্যি? আর এই কথাটা তুমি এখন জানাচ্ছ? উপরওয়ালার অশেষ কৃপা, তুমি এখন যে কথাগুলো বলছো ঠিক তাই যেন হয়। ওকে বলো কোনো দরকার নেই অমৃত আর ওই মেয়েটার জন্য চিন্তা করতে, অথবা ওদের বাড়ি আনতে। ওরা দুজন যেখানে আছে সেখানে থাকলেই ভালো। তোমার আবার শুরু হলো? আমি তোমাকে বারণ করেছিলাম না তুমি এরকম কিছু করবে না? অমৃত আর জেসমিন যেই বাড়িতে আসবে আমি তো ওদের বরণ করে ওয়েলকাম করব। অমৃতকেও, ওর বউ জেসমিনকেও, আর 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 কে? আর কি? ওই বীরকে ভুলে গেলে তুমি? আমি তো পুরোটা ওর ভরসাতেই আছি। সত্যি তুমিও না? বাবা, রাগ কমা এবার। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদেরকে ওদের মতো করে বাঁচতে দে, ক্ষমা করে দে ওদের ভুলগুলো। স্বামী হিসেবেও আবার ফিরিয়ে এনেছে ওকে, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? দেখ বাবা, বীর তো তনু স্মৃতি আঁকড়েই বেঁচে আছে, ও তো আর ফিরে আসবে না। অমৃত জেসমিনকে খুব ভালোবাসে, ওর জন্যই জেসমিনকে ক্ষমা করে দে। আমার দুই সন্তান আবার সংসার করবে মা। তনু বেঁচে আছে, বীর নিয়ে আসবে ওকে। আমি তো বাড়িতেই আয়োজন করে ওদের দুজনেরই বিয়ে দেব। তনু, তুমি ঠিক আছো? তুমি কোথায় ছিলে এতক্ষণ? সকাল থেকে রাত অবধি আমি কোথায় না তোমায় খুঁজিনি। তুমি হাসপাতালে কেন এলে না? অমৃত, অমৃত চলে গেল। অমৃত আমাদের ছেড়ে চলে গেল। তনু, আপনার ভাইয়ের মৃত্যুর জন্য আমি খুবই দুঃখিত মিস্টার বীর। আমাকে বাঁচানোর জন্য আপনার ভাই, ওনার অনেক বড় ঋণ আমার উপর, সেটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। তনু, কি বলছো তুমি? আমি তনু নই। তনু, আমি বললাম তো আমি তনু নই। আমি তানিয়া, তানিয়া গিল। উইথ আ হেভি হার্ট আমাকে এই দুঃসংবাদটাও আপনাকে দিতে হচ্ছে। আপনার তনু এই পৃথিবীতে সত্যিই নেই। আমার শুধু চেহারাটাই ওনার সাথে মেলে। কি তনু, কি
সব বাজে বাজে বলছো তুমি? তুমি তনু নয় তাহলে তুমি কে তুমি? তানিয়া গিল আমাকে পাঞ্জাব পুলিশ থেকে এখানে পাঠিয়েছিল তনুর ফায়ার কেস সলভ করার জন্য। আর যেহেতু কেসটা সলভ হয়ে গেছে আর দোষী ধরা পড়ে গেছে, তাই আমার ডিউটি এখানেই শেষ। গুড বাই মিস্টার বীর, টেক কেয়ার। তনু কি সব বলছো তুমি? ওকে ওকে তনু দেখো, তনু আমি জানি যে তুমি এইটা ভেবে কষ্ট পাচ্ছ যে তোমায় বাঁচাতে গিয়ে অমৃত, কিন্তু কি বলছো তুমি এইসব? মিস্টার বীর, আমি সত্যিই খুব দুঃখিত আপনার ভাইয়ের জন্য, কিন্তু আমি আপনাকে বলেছি আমি তনু নই। তনু তুমি কি মজা করছো নতুন করে? লিমিট থাকে সবকিছুর। দেখো আমি জানি, আমি মানছি আমি তোমাকে অনেকটা হার্ট করেছি, কিন্তু এটা কোনো সময় এইসব কথাবার্তা বলার? আমি কোনো মজা করছি না। তনু জাস্ট শাট আপ। হ্যাঁ শাট আপ। এই সেম কথাটা শুনতে পারবো না আমি। আরে আমি তো তোমাকে ততটাও হার্ট করিনি যতটা শাস্তি আমি পেয়েছি। আমার 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 ভাই আমার ছেলের মতো হয়, আমার চোখের সামনে আমার হাতে প্রাণ ত্যাগ করলো। তনু তুমি কি বলছো? হ্যাঁ কেন বলছো তুমি এইসব? কেন করছো তুমি আমার সাথে এমন? মিস্টার বীর, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন একটু। আমি জানি আপনি মেন্টালি এখন খুব ডিস্টার্বড, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি মিথ্যে বলতে পারবো তনু না। আবার সেম জিনিসটা বলছো তুমি। কেন করছো এরকম? এই 2 দিন আগে বললে যে তুমি আমার তনু, এত কথা কাটাকাটি হলো, এত ঝগড়াঝাটি করলে আমার সাথে, এত দোষ দিলে তুমি আমাকে, কখনো পায়ের জুতোর মতো ঠেলে সরিয়ে দিচ্ছ, কখনো মুকুটের মতো মাথায় রাখছো। এতগুলো ইমোশনস তো শুধু তনুর মধ্যে হতে পারে, তাই না? আজকে তানিয়া কিভাবে হয়ে গেল সেটা? তনু কেন অপরিচিতের মতো নিজেকে শক্ত করে বলছো যে তুমি আমার তনু নও? আর তোমার কি মনে হয় যে আমি সেটা মেনে নেব? আমি কিচ্ছু মানবো না। আমি শুধু এটাই জানি যে তুমি আমার তনু, ব্যাস, আর বাকি সব মিথ্যে। তনু তুমি তো সম্পর্কের মান রাখতে জানো, তাই না? তুমি তোমাকে সম্পর্কের সম্মান রাখতে শিখিয়েছো, তাহলে কেন এমন করছো? কেন এই সম্পর্কটাকে নিয়ে ছেলে খেলা করছো? তনু প্লিজ বলে দাও সব মিথ্যে। আমি আর সহ্য করতে পারছি না। কেন আমার সাথে করছো এরকম বারবার? তনু প্লিজ বিহেভ মিস্টার বীর। আর এটাই সত্যি যে আমি তানিয়া গিল, কিন্তু হ্যাঁ, সম্পর্কের মাহাত্ম্য আমিও বুঝি, সম্পর্ককে আমিও সম্মান করি, আর সম্পর্কের জন্যই এই সত্যি মিথ্যের খেলাটা খেলতে হয়েছে। সম্পর্কের জন্যই আমাকে তানিয়া গিল থেকে তনু হতে হয়েছে, সম্পর্কের জন্যই আমাকে এগুলো করতে হয়েছে। প্লিজ অ্যাকসেপ্ট ইট। এটাই সত্যি যে আমি তনু নই, আমি তানিয়া গিল। আমি বাধ্য ছিলাম, যার জন্য আমাকে এই সব কিছু করতে হয়েছে। যদি তুমি তানিয়া হও তাহলে আমার তনু কোথায়? দেখুন, যতদূর আমি জানি আপনার তনু সেদিনই আগুনে পুড়ে মারা গিয়েছে। ও আর এই পৃথিবীতে নেই। এটা মেনে নিলেই আপনার পক্ষে ভালো। না, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে? আমি যখন লন্ডনে এসেছিলাম আমি ওর উপস্থিতি অনুভব করতে পেরেছিলাম। আমার আত্মা, আমার হৃদয় একটা অদ্ভুত শান্তি পেয়েছিল। আমি বহু মাস পর শান্তিতে রাতে ঘুমিয়েছিলাম। যদি তনু মরে গিয়ে থাকে তাহলে সেই সব কি ছিল? হ্যাঁ, কারোর হৃদয় কাউকে এতটা মিথ্যে কি করে বলতে পারে? সেই শান্তি, সেই অনুভূতি, সেই সব কি ছিল? মিস্টার বীর, সামলান আপনি নিজেকে। আর হতে পারে তনুর খুনিকে শাস্তি দেওয়ার জন্যই এইসব কিছু হয়েছে। দেখুন, আপনি তনুকে খুব ভালোবাসতেন, রাইট? তাহলে কোথাও না কোথাও হয়তো আপনার মনে চিন্তা ছিল যে কে হতে পারে যে তনুর সাথে এটা করতে পারে, অথবা এমন কি হলো ওর সাথে যে আপনাকেও সারা জীবনের মতো ছেড়ে চলে গেল। ওই রহস্যটা জানার শান্তিও তো হতে পারে সেটা, সেই অনুভূতি, সেই শান্তি হয়তো সেটা।